আজ আপনাদের থেকে যে সহযোগিতা যে আন্তরিকতা পাইছি এটা কোনোদিন ভুলানো। আমি আপনাদের সবার কাছ থেকে মানে সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বিগত 17-18 বছর বা 16-17 বছর এই গ্রামে যেভাবে আপনারা আশ্রয় দিচ্ছেন, যে আমাদেরকে পুলিশের হাত থেকে রক্ষা করছেন, এবং যে রাত্রে 1-2টা বাজে যে ঘরে গেছে এই ঘরে আপনারা দরজা খুলে আমাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন। এটা আমরা কোনোদিনও বলবো না যতদিন আমাদের নিঃশ্বাস থাকে। এবং আরো কৃতজ্ঞতা জানাই গ্রামের মুরব্বীদের কাছে। আমরা সবসময় তাদের থেকে স্নেহ আদর পেয়েছি। বিশেষ করে আমি যদি 24 ঘন্টায় যদি দিন হয় এখানে 18 ঘন্টায় মানে এখানে কাটাইছি, এগুলো আমার সবসময় মনে পড়ে স্মৃতিটা। তো এখানে আসলে আমার কিছু বলা না, সবাই আমার থেকে বয়সে বড় জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন আমার গ্রামের প্রতি। আমি একটাই অনুরোধ করবো, এটা খালেদা জিয়ার গ্রাম, আমি একটাই স্লোগান দিই, খালেদা জি যে সিরুরের মাটি খালেদাদের ঘাটি। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই খালেদা জিয়ার গ্রাম হিসেবে আমরা যে একটা সম্মান পাই এটা কোনোদিন ভুলা নয়। তো আমি সবার কাছে অনুরোধ করবো, অতীতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সামনে আসন্ন জাতীয় নির্বাচনে এখানে দেশ নীতি বেগম খালেদা জিয়া প্রার্থী হইতে পারেন যদি উনি সুস্থ থাকেন। আর যদি উনি অসুস্থ বোধ করেন এখানে আমাদের রবিকুল আলম মজদু ভাই প্রার্থী হবেন। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করেন, সবাই দ্বারা দ্বারে ভোট খুঁজবেন দেশ নীতি বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের সালাম ও রবিকুল আলম মজদু ভাই সালাম পৌঁছে দিবেন। আর আজকে এখানে আমার আর বলার কিছু নাই, যেখানে রাশেদ ফারুক এবং ছোট ভাই কামাল যে বক্তব্য দিয়েছে, তো আপনাদের ধৈর্যচ্যুত না করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জনাব রবিকুল আলম মজদু ভাই জিন্দাবাদ।